আমাদের মোটরসাইকেলের ইঞ্জিনটা হচ্ছে সবচেয়ে কমপ্লেক্স ইঞ্জিন। যত ধরনের দুনিয়াতে বাহন আছে সেই বাহনগুলোর মধ্যে মোটরসাইকেলের ইঞ্জিন সবচেয়ে কমপ্লেক্স। কারণ মোটরসাইকেলের ইঞ্জিনের মধ্যে একই সাথে গিয়ার বক্স থাকে, একই সাথে ইঞ্জিন থাকে, এটার মধ্যে জ্বলন ক্রিয়া সম্পাদন হয়, সেই সাথে এটার মধ্যে আবার ক্র্যাঙ্কশ্যাফট থাকে, চেইনের মাধ্যমে পেছনের চাকায় শক্তি সরবরাহ করে, মানে একটা কমপ্লেক্স ইঞ্জিন। সো এই কমপ্লেক্স ইঞ্জিনটাকে সঠিকভাবে অ্যাকুরেটভাবে রেডি করার জন্য বা তৈরি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয়। এরপরও যেহেতু এটার মধ্যে অনেক ধরনের ধাতব যন্ত্রাংশ থাকে, সো এই ধাতব যন্ত্রাংশগুলো একটা আরেকটার সাথে ঘর্ষণের ফলে যে শক্তি উৎপাদন হয় বা একটা আরেকটার সাথে ঘর্ষণের ফলে যে কাজ করে, এই ঘর্ষণজনিত সমস্যাটাকে আরেকটু স্মুথ করার জন্য আপনার ইঞ্জিনটাকে একটা নির্দিষ্ট সময় ধরে চালানোর প্রয়োজন হয়। সো এই চালানোর সময় আপনাকে একটু নিয়ম মেনে চালাতে হবে। যেমন ধরেন আপনার বাইকের আরপিএম যদি সর্বোচ্চ থেকে থাকে 10,000 কিলোমিটার, সো এই ব্রেকিং পিরিয়ডের সময় মানে 10,000 আরপিএম, সো এই ব্রেকিং পিরিয়ডের সময় আপনাকে অর্ধেকে রাখতে হবে, মানে 5,000 আরপিএম রাখতে হবে।